ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওগো আয়েশা, তোমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত, আর আমি নবীর জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইবেন না? এখন বলবেন হুজুর কেমনে? এতদিন শুনলাম নামাজ 5 ওয়াক্ত, নবী বলছে 5 ওয়াক্ত, আমরা পড়ছিও 5 ওয়াক্ত, এখন আপনি কোন 6 ওয়াক্ত। তার মানে 5 ওয়াক্তর সাথে সাথে তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ফরজ নয়, আমার নবীর জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ। এই জন্য 6 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে উম্মতি মুহাম্মদের জন্য প্রার্থনা করে। আয়েশা গো, ও আয়েশা, তোমার স্পেশাল ভাবে একটি দোয়া করেছি তাই এত খুশি হয়েছ। আমি আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে কত ভালোবাসি। 6 ওয়াক্ত নামাজের পিছনে বলি, 6 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বলি আল্লাহ 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 আল্লাহ, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। হঠাৎ করে নবীজি মসজিদ নববীর মধ্যে ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ার পরে নবীজি সরাসরি কোথাও না গিয়ে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলে, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আমাদের আম্মাজানকে দেখে। মনের মধ্যে বড় আনন্দ, আজকে ফুরফুরা মেজাজ, ফুরফুরা আনন্দ মেজাজ নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। নবীজি বললেন, গো আয়েশা, ও আয়েশা, তুমি কি আমার কাছে কোনো কথা বলতে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু যতবার কথা বলতে আসি কোনোবারই কথা বলতে পারি নাই। নবীজি বলেন, আজকে তুমি যা বলবে আমি তা শুনবো, আর আজকে যদি তুমি আমার কাছে কোনো কিছু চাও আমি রাসূল তা তোমাকে দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝছেন? আশা আজকে যা চাইবে আমি তা দেব। আসলে রাসূল দিতে পারে কিনা? জোরে বলেন না, আরো জোরে বলেন। পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওগো আয়েশা, তুমি বলো কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমার বিবাহ হওয়ার পর থেকে আপনার কাছে কোনো টাকা পয়সা, শাড়ি গহনা কোনো কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও আমি চাইবো না, তবে আপনার কাছে আমি একটা জিনিস আবদার করব। হুজুর, আপনি আমার জন্য স্পেশাল ভাবে একটু দোয়া করুন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কিভাবে বলেন? স্পেশাল ভাবে দোয়া। ওগো আয়েশা, কি সে স্পেশাল দোয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি শুধু আপনার নূরানি হাত মোবারক আল্লাহর দরবার উঠায়া বলুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলেন, ও আয়েশা, তোমার আগে এবং পরে কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ তোমাকে তো ক্ষমা আগেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর, না না, আপনি আপনার নূরানি হাত মোবারক আল্লাহর দরবারে আমি আয়েশার জন্য হাত উঠে বলুন, আল্লাহ আপনার হাত কেন ফিরেই দিবে না। আমার নবীজি আল্লাহর দরবারে দুখানা নূরানি হাত মোবারক উঠে বলছে, রব্বে কারীম, ও রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি আমার আয়েশার জন্য দোয়া করতেছি, তুমি আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলতে বলতে আল্লাহ নবীজির হাত মুবারক নিচে নামতে দেরি হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনন্দ করতে করতে জমিনের মধ্যে গড়াগড়ি খায়, আবার আনন্দ করতে করতে নবীজির কুল মোবারকে পড়লেন। আমার নবীজি বলেন, ওগো আয়েশা, আজকে তুমি এত আনন্দিত কেন, উৎপল্লিত কেন, কেন এত আনন্দ? নবীজি যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, এই মাত্র আপনি আমার জন্য নূরানি হাত মোবারক উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর দরবারে স্পেশাল ভাবে আমি আয়েশার জন্য দোয়া করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত খুশি হয়ে গিয়েছি, খুশির কারণে আমি জমিনের মধ্যে পড়ে গিয়েছি, আপনার কোলের মধ্যে চলে আসলাম। আমার নবীজি বলে, ওগো আয়েশা, একটি মাত্র স্পেশাল ভাবে দোয়া করার জন্য তুমি এত আনন্দিত হয়ে গিয়েছো। শুনে রাখো, আমি আমার উম্মতকে কত ভালোবাসি, শুনে রাখো, আমি আমার উম্মতকে কত ভালোবাসি। একটিবার দোয়া করার জন্য স্পেশাল ভাবে দোয়া করছে, এই জন্য তুমি আনন্দিত। আর আমি রসুল, আমি রসুল, আমি রসুল দৈনিক 6 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে আমি দোয়া করতাম, আল্লাহর দরবারে আমার বান্দাদের, আমার উম্মতের জন্য দোয়া করতাম। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, 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 আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওগো আয়েশা, তোমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত, আর আমি নবীর জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইবেন না? এখন বলবেন, হুজুর কেমনে? এতদিন শুনলাম নামাজ 5 ওয়াক্ত, নবী আনছে 5 ওয়াক্ত, আমরা পড়ছিও 5 ওয়াক্ত, এখন আপনি কোন 6 ওয়াক্ত? তার মানে 5 ওয়াক্তর সাথে সাথে তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ফরজ নয়, আমার নবীর জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ। এই জন্য 6 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে উম্মতি মুহাম্মদের জন্য প্রার্থনা করে। আয়েশা গো, ও আয়েশা, তোমার স্পেশাল ভাবে একটি দোয়া করেছি, তাই এত খুশি হয়েছ। আমি আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে কত ভালোবাসি। 6 ওয়াক্ত নামাজের পিছনে বলি, 6 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বলি, আল্লাহ, 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 আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। একটু গরম পানি খাওয়ানো, গরম পানি। কষ্ট হইতেছে আপনাকে? হ্যাঁ, কষ্ট হইব। যারা দাঁড়ায় রয়েছে, কয়েকজন মানুষ দাঁড়ায় রয়েছে, কষ্ট হইতেছে না? একবার একটু বসার সুযোগ করে দেন না, তবারও গাইতে তো দেরি আছে, একটু ঢুকেন ঢুকেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই নবীকে মাইনাস করে সরাসরি চলে যেতে চায় জান্নাতে। হবে? হবে? হবে না। কিন্তু আপনার নবী, আমার নবী এমন একজন নবী, যেই নবী আপনার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। নবী আমাদেরকে যে দেখেন, এটা বিশ্বাস হয়নি। এই 2 জনের সঙ্গে বিশ্বাস, বাকি জনের বিশ্বাস হয় না। তুমি আলেম মানুষ, তুমি যে আর কোনো লোক নাই, আয় হায় মুরব্বীরে জ্বালালাইছে, জ্বালালাইছে, আমার শেষ করে, আমার সব শেষ, সব শেষ। কইও বিপদে পড়ছে, কইতাম না ভাই, আমার শরীরটা ভালো না। আমি আপনাদেরকে বলছি, নবী দেখেনি। আমার আজকে বাম পাশে যে আনিস ভাই বসা দেখে, এই পাশে মুরব্বী বসা দেখে, আপনারা যে বসে আছেন দেখে। আপনাকে ইমাম সাহেব হুজুর কি চাকরি বাঁচানোর লাগে মিলাদ পড়ে নাকি মনের থেকে পড়ে, এটা আমার নবী দেখেনি, আসলে দেখেনি। দলিল কই? এখন যদি কই এই জমিনটা আমার, মানুষে কেউ পাগল, কেউ পাগল হুজুর। আর যদি দলিল দেখায়, পাগলের কোনো সুযোগ আছে? এখন অনেকে বলবে হুজুর হেরাও তো দলিল দেয়, ওনারাও কি দলিল দেয়। আসল কথা কি, কোরআন হাদিস একটা সমুদ্র। এই সমুদ্র থেকে কেউ ব্যাঙ ধরে, কেউ সাপ ধরে, কেউ বাইম মাছ ধরে, কেউ মণিমুক্তা লাভ করে।
কোরআন হাদিস পড়ে পড়ে কি রসুলের শান বাইর করবে, আবার কেউ রসুলের বেয়াদবি কোনটা আছে ওইটা বাইর করবে। কিন্তু আমার নবী যেই সব কিছু দেখে, এটা হাদিস এরা দেখেও দেখে না। দেখবেন অনেক মসজিদে শুধু নামাজের বয়ান। আমরা তো নামাজের বিরোধী না, আমরা নামাজ বেশি পড়ি, সুবহানাল্লাহ কইবেন না? শুধু নামাজ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এখন মাদ্রাসা করো, কাল মসজিদে করো, হ্যাঁ সব দিয়ে দাও, সব দিয়ে দাও। কিন্তু যিনি নামাজ আনছেন, যার মাধ্যমে রোজা পেলাম, যার মাধ্যমে হজ পেলাম, যার মাধ্যমে যাকাত পেলাম, নেয়ামতে আলা, নেয়ামতে ওজমা, যত নেয়ামত পেলাম সবচাইতে বড় নেয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে যখন কাজকর্ম করে, আপনি বলেন ওটাতে কি আল্লাহ খুশি থাকে? বলেন ওটাতে কি আল্লাহ খুশি থাকে? ওটা আমার আল্লাহ খুশি থাকে না। আমার নবী সরাসরি মদিনার জমিন থেকে আপনাকে আমাকে দেখতে পায়। দলিলটা কি? দলিল হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের সলাত অধ্যায়ে হাদিসখানা রয়েছে। নবীজি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা খালফি, আমি নবী পিছনের দিকে দেখি, কামা আরা আমামি, আমার রাসূলকে আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি। ইন্নী আরা রুকুআকুম, রুকুর ভিতরে কে কি পড়ো, আমার রাসূল বলে ওইটু আমি দেখি। ইন্নী আরা সুজুদাকুম, সিজদার ভিতরে কে কি পড়ো, আমার রাসূল বলে ওইটু আমি দেখি। আমার রাসূল বলে যেটা দেখা যায় না ওইটু আমি দেখি। ইন্নী আরা খুজুআকুম ও খুশুআকুম, অর্থাৎ কার চরিত্রটা কিরকম, আমার রাসূল বলে ওইটু আমি দেখি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সব দেখে, রাসূল সব দেখে। আফসোসের বিষয় হলো আমরা রাসূলকে চিনি না। দেখুন, শুটকির দোকানে গেলে শুটকি পাওয়া যায়, শুটকির গন্ধ কয়, ঠিক না? অনেকে শুটকি আবার বালা খায়। আমি শুটকি খাইও না, শুটকির দোকানে যাইও না। আপনারা যারা খান তারা যাইন, শুটকি খাওয়া আমি ফতোয়া দিতে চাই না। কিন্তু আতর দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক নেই? এই যে আমরা অলি আল্লাহর দরবারে গেলে অলি হয়, আমাদের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফকে নিয়ে অনেকে নানাবিধ কথা বলে, কোন ঠাসা বলে, চোখ এড়াইয়া কথা বলে। আছে না কিছু মানুষ, এরা জানে না এই দরবারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মদিনাওয়ালা, এটার সাথে সম্পর্ক হলো মদিনাওয়ালা। এই জন্য আমরা নবী নবী করি। দেখুন, এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ কারে নজরানা দেই? কথা বলেন না, কারে কারে? নবীকে নজরানা দিই। কিন্তু এটা কোথা থেকে এখানে যোগ হলো একটু জানার দরকার আছে না? 500 মর্তবা কেন পড়ব? নবীর একজন আশিক, নবীর একজন দেওয়ানা, তার নাম হচ্ছে ওয়াসাল কারণী। নাম কি বলেন? আরো জোরে কোন? ওয়াসাল কারণী। সে কোনোদিন নবীর দরবারে যায় নাই। হ্যাঁ, ওয়াজ করুন, নবীর দরবারে কোনোদিন যায় নাই। এক ওয়াক্ত নামাজও নবীর পিছনে তিনি আদায় করে নাই। কিন্তু তিনি যা পেলেন অন্যরা তা পেলেন না। তারা কি করলেন? তিনি ওমর, লম্বা ইতিহাস আমি বলতে আসি নাই, ওমর এবং আলী দুইজনে ওয়াসাল কারণীকে খোঁজাখুঁজি করতেছেন। কেন? যে নবীজি বলেছেন সালাম এবং জুব্বা মোবারক দেওয়ার জন্য। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে খুঁজতেছেন কোথায় তারা পাওয়া যায়। হঠাৎ করে ছোট ছোট মাসুম বাচ্চারা বলছে, হুজুর ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে
প্রতিদিন আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগে চুলগুলি লম্বা লম্বা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর হতে পারে, ওই লোকটার নাম ওয়াসাল কারণী। যান আপনার ওখানে যায়, গেলেন, তিনি যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালামের কোনো জবাব আসে না। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ওখান থেকেও সালামের জবাব আসে না। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তিনবার বলার পরে তিনবার শেষেই জবাব আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যেই মাত্র তিনি পাহাড়ের গুহায় থেকে বের হলেন, বের হয়ে তিনি বলেন, আপনারা কারা? আমাকে যে সালাম দিয়েছেন, আমি তো আপনাদেরকে চিনি না, জানি না, তবে আপনাদের সালাম শুনে আমি গুহায় থেকে বের হয়ে গেলাম, কিন্তু সরি যে আমি সালামের জবাব দিতে পারি নাই প্রথমবার, দ্বিতীয়বার, তখন আমি নামাজের মধ্যে ছিলাম। আমি যখন নামাজের সালাম ফিরে এলাম, সালামের পরে তৃতীয়বার আপনাদের সালামের জবাব দিলাম। তবে হ্যাঁ, আমি সালাম ফিরিয়ে দিয়ে এখন আমি আপনাদের সামনে আসছি, কিন্তু আপনাদেরকে আমি কোনোদিন দেখি নাই। তবে আপনাদের দুইজনের কাছ থেকে আমি মদিনার নবীর গ্রাম পাচ্ছি। আসতে কোন আসতে, সুবহানাল্লাহ, কোন আসতে, আপনাদের কাছ থেকে মদিনার নবীর আমি গ্রাম পাচ্ছি। এই জন্য সুটকি দোকানে গেলে সুটকি পাবেন, আতরের দোকানে গেলে আতর পাবেন। আল্লাহর ওলির দরবারে যখন যাবেন, নিসবত যদি ঠিক থাকে, মদিনা ওয়ালাকে পেয়ে যাবেন। এই জন্য ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানা ফিল্লাহ, ফানা বাকা। আগে ফানাফি শেখ অর্থাৎ আপনার শিক্ষক, আপনার উস্তাদ, সিরাতুল মুস্তাকিমে উঠার মতো সেই রাস্তা যিনি তৈরি করে দিবেন, তিনি আপনার মুর্শিদ। মুর্শিদ যদি আপনার উপরে রাজি থাকে, খুশি থাকে, মুর্শিদের যদি নেক নজর, তাহাজ্জুদ যদি আপনার উপরে পড়ে, তাহলে আপনি ফানাফি রসুলের দরজায় বুঝতে পারবেন। ফানাফি রসুল যদি খুশি হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফানাফি রসুলকে যদি, ফানাফি রসুলের দরজায় যদি পৌঁছা যায়, তাহলে আল্লাহকে পাওয়া যায়। এজন্য আশেক বলেন, ওরে ফিরারাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। ওরে ফিরারাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার। ফিরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়। ওরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়। যদি নসবত ঠিক থাকে, পীর যদি রাজি থাকে, হক্কানি পীর, হক্কানি মুর্শিদ যদি আপনার উপরে রাজি থাকে, তাহলে রসুল রাজি হয়ে যায়। এই ওয়াসাল কারণী তিনি প্রতিদিন এশার নামাজের পরে আল্লাহ রসুলকে 500 মর্তবা দুরূদ শরীফ পরে তিনি রসুলকে নজরানা দিতেন। আর যখন ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিতেন, ইয়া হাবিব আল্লাহ বলে ডাক দিতেন, যখন প্রেমের মধ্যে জোশ বেঁধে যেত, তখন মদিনা ওয়ালাকে তিনি সশরীরে তার ভাঙা কুঠির মধ্যে দেখতে পেতেন। ওয়াসাল কারণীর কথা ইতিহাস বলা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যতগুলি কর্মকাণ্ড হয়, যতগুলি কর্মকাণ্ড আমরা করি, কোনটা শরীয়তের বিরোধী নয়, কোনটা শরীয়তের বিরোধী নয়। এক একটা হচ্ছে নবীর সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। এগুলি আমরা পালন করে করে আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে আমরাও আল্লাহর বন্ধু হতে চাই। নাকি আল্লাহ আপনার বন্ধু হতে চান কিনা আপনারা? হ্যাঁ, কোথায় যাবেন আপনারা? পীরের বাজার তো গরম, শুধু পীর আর পীর।
শুধু পীর আর পীর, পীরের বাজার অনেক গরম, কিন্তু সব পীরের কাল্ব আল্লাহ মুখী নয়, সব পীরের কাল্ব রসুল মুখী নয়। কিন্তু কাল্ব যদি আল্লাহ মুখী হয়ে যায়, কাল্ব যদি রসুল মুখী হয়ে যায়, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই কাল্ব যখন মদিনামুখী হয়ে যাবে, মদিনাওয়ালাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা শুধু জান্নাতের টিকিট বিক্রি করি, হ্যাঁ, কিন্তু যিনি জান্নাত দিবেন, যার মাধ্যমে জান্নাত পাবো, তার কোনো খবর নেই। ওরে সে যে শরীয়তের সরাজারি, ওরে তরিকতের মহাজ্ঞানী, ওরে হকিকতের হক ভান্ডারি, হকিকতের হক ভান্ডারি, মারফতেরি মৌলানা। তোমরা গিয়ে দেখো না, যাহার হয় না তুলনা। বলুন তোমরা গিয়ে দেখো না, যাহার হয় না। ফরিদপুরে 1880-তে, ফরিদপুরে 1880-তে পীর কামেল সে একজনা, হরে পীর কামেল সে একজনা। তোরা গিয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলুন তোমরা গিয়া দেখো, যাহার হয় না। সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ওরে হকিকতের হক ভান্ডারি, হকিকতের হক ভান্ডারি, মারফতেরি মৌলানা। তোমরা গিয়ে দেখো না, যাহার হয় না তুলনা। বলুন তোমরা গিয়ে দেখো, যাহার হয় না। ফরিদপুরে 1880-তে পীর কামেল সে একজনা, হরে পীর কামেল সে। তোমরা গিয়ে দেখো না, যাহার হয় না